হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে, সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি উদ্ভিদ। এই যে আপনারা চিত্রে যে গাছটি দেখতে পাচ্ছেন, এর নাম হলো উর্বশী। উর্বশী নামটি শুনলেই হিন্দু পুরাণে উল্লেখিত সুন্দরী, শ্রেষ্ঠা বা অন্তযৌবনা কোনো অস্পরীর কথা মাথায় আসে। তবে পুরাণের স্বর্গীয় অস্পরী নয়, আলোচনা করব আমরা অস্পরীদের মতোই সুন্দর, মোহনীয়, দুর্লভ এবং দুষ্প্রাপ্য একটি উদ্ভিদের প্রজাতি নিয়ে। এর বাংলা নাম হলো উর্বশী, অর্থাৎ সুন্দরী ও শ্রেষ্ঠা বা সৌন্দর্যের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তাকেই বলা হয় উর্বশী। এই উর্বশী আমাদের দিকে এখন পাওয়া যায় না বললেই চলে। লাল রঙের লতানোর মতো একটি উদ্ভিদ, অনেক সুন্দর বলা যায়। এই উর্বশীর আদি নিবাস ধরা যায় শ্রীলঙ্কা, বার্মা, ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলগুলোতে। এর রয়েছে দীর্ঘ একটি ইতিহাস। উর্বশী আমাদের দেশে প্রচলিত কোনো উদ্ভিদ নয়। এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে আর্দ্র ও উর্বর মাটি বিশিষ্ট উদ্ভিদ। রোদ ও আংশিক ছায়াযুক্ত জায়গায় এই গাছটি ভালো হয়ে থাকে এবং এটির আদি নিবাস বলা যায় মিয়ানমার, আমেরিকা, ইউরোপের কিছু দেশগুলো। এটি শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে বেশি পরিচিত। এটি সংরক্ষিত পরিবেশে চাষ করা হয়। উদ্ভিদকে অন্যতম সুন্দর হিসেবে বিবেচনা করা হয়। এর মূল কাজ হলো সৌন্দর্যই মুগ্ধ করা। এই জন্যই এর নাম বলা হয়েছে উর্বশী। এই গাছটি সাধারণত 10 থেকে 15 মিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। তবে কোনো এক অজানা কারণে কখনো কখনো কিছু অঞ্চলে এটি 5 মিটার বা 15 ফুটের বেশি লম্বা হয় না। পাতাগুলো যৌগিক পত্র এবং 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। অশোকের মতো পাতার ডাল ঝুলে থাকে, এজন্য অনেকে এটাকে অশোক ভেবে ভুল করে থাকেন। কচি পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তামাটে রঙের পাতা এবং কোল থেকে বড় বড় পুষ্পমঞ্জরি বের হয়। পুষ্পমণিতে সিঁদুর রাঙা লাল এবং ফুলগুলো চমৎকার দর্শনীয় লাগে। এই গাছটিতে খুব কম পরিমাণ ফুল আসে। এর লাল রং সোনালী হলুদ বর্ণের কচি ফল বা এর ডিপস্পদগুলো দেখতে অনেকটা সিমের মতো মনে হয়। 11 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। তবে এর থেকে যাওয়া বা অল্প কিছু ফল পাওয়ায় সেই তুলনায় অঙ্কুরগমন হয়ে থাকে। এই প্রজাতির উদ্ভিদগুলো মাটির নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার সাথে সম্পর্ক গড়ে তোলে এবং ব্যাকটেরিয়াগুলো গাছের শিকড়কে নেউলিয়ে তৈরি করে এবং বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংবলিত এবং নাইট্রোজেনের চাহিদা পূরণ করে থাকে। তো এই ছিল উর্বশী গাছ। উর্বশী গাছ মূলত সৌন্দর্য বা এবং বাহিরের যে এনভায়রনমেন্ট
এটাকে একটু দৃষ্টিনন্দন করার জন্য এই গাছটা সবথেকে বেশি ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দিকে এখন এই গাছটির পরিমাণ এতই কম যে এটাকে 2014 সালের পানি বন্য সংরক্ষণ আইনে এটাকে সংরক্ষিত উদ্ভিদের পর্যায়ে ফেলা হয়েছে। তাই আমাদের সবারই উচিত এই গাছটিকে আমাদের বাসা বাড়ির আঙিনায় লাগানো, চাষ করা, যাতে এই গাছটি পুরোপুরি বিলুপ্ত না হয়ে যায়। তো এই ছিল উর্বশী গাছ নিয়ে বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থেকে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।